সুখেনবাবু, সুখেন্দু শেখর রায় আজ সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত। কেন ব্যস্ত? তিনি একটা বাজার থেকে আরেকটা বাজারে ঘুরে বেড়াচ্ছেন। আজকে একটা বড় সড়ো সাইজের ভালো ইলিশ মাছ ওনাকে কিনতে হবে। কারণটা কি? কারণটা হলো আজকে ওনার হবু জামাই, মানে যার সঙ্গে ওনার একমাত্র মেয়ে সুকন্যার বিয়ে ঠিক হয়েছে, সেই হবু জামাই আজকে তার মা বাবাকে নিয়ে পাকা দেখা করতে আসছে, মানে দিন ঠিক করতে আসছে। সুতরাং খুব আনন্দ, ভীষণ ব্যস্ত কর্তা গিন্নি দুজনেই। যাই হোক, নির্ধারিত সময়ে হবু জামাই তার বাবা মাকে নিয়ে এসে হাজির হলো। আসুন 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 আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম, আসুন বসুন। সবাই বসলেন, নানান রকমের খাস গল্প চলল। এর মধ্যে পাত্রের বাবা সুখেনবাবুকে বললেন, নিন এবার মামুনিকে ডাকুন, একটু দেখি, একটু ভালো করে কথা টথা বলি। ব্যাপারটা হলো কি, খবরের কাগজের বিজ্ঞাপন দেখে সুকন্যা নিজেই এই পাত্রটা নির্বাচন করেছিল, এবং পাত্র শুরুতেই বলেছিল যে তুমি নাচ করো, আমি শুনলাম, বিয়ের পরে তুমি নাচবে, কোনো অসুবিধে নেই। এটা শুনেই সুকন্যার ছেলেটিকে ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল। ওরা দীর্ঘদিন যাবৎ মেলামেশা করছে, বিভিন্ন জায়গায় যাতায়াত করছে, একে অপরকে চিনতে পারছে। তো যাই হোক, গুটি গুটি পায়ে সুকন্যা এসে হাজির হলো। ঠান্ডা হয়ে গেছে গা হাত পা, ভীষণ ভয় পাচ্ছে। এসে সামনের চেয়ারটায় বসলো। পাত্রের মা বললেন, সবই তো ঠিক আছে, লেখাপড়াটা তো তেমন কিছু করেনি, গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করতে পারেনি, তারপরে শুনলুম নাকি বিয়ের পরে নেচে বেড়াবে। আসলে সত্যি সংসার ধর্ম করবে কখন? পাত্র চুপ করে মাথা নিচু করে বসে আছে। পাত্রের বাবা বললেন যে, সুখেনবাবু, আপনাকে একটা কথা আমার বলতে হবে। বলে, হ্যাঁ দাদা বলুন না, প্লিজ বলুন। বলো, দেখুন, ছেলে আমার একমাত্র ছেলে, ব্যাংকে চাকরি করে, খুবই ভালো কথা, কিন্তু আমি তো সম্প্রতি রিটায়ার করেছি না, আমাকে তো কিছু একটা কাজকর্মের মধ্যে থাকা উচিত। তাই আমাদের পাড়ায় একটি খুব ভালো ফ্ল্যাটের নিচে একটি ভালো দোকান ঘর বিক্রি হচ্ছে, বুঝলেন। আমি ঠিক করেছি এই দোকান ঘরটা কিনবো। হ্যাঁ, ভালো ঠিক করেছেন, নিশ্চয়ই কিনবেন, নিশ্চয়ই কিনবেন। না না, সমস্যাটা হলো দোকান ঘরটার দাম হচ্ছে 18 লাখ টাকা। আমার কাছে কুড়িয়ে কাছিয়ে এখন এখন এই মুহূর্তে খুব বেশি টাকা নেই আর কি। তো আমি ভাবছি আপনাকে আর কিচ্ছু করতে হবে না, এই 10 লক্ষ টাকা আপনি দেবেন, আমি দোকানটা নেব। সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে। সুখেনবাবু আকাশ থেকে পড়লেন, বলেন কি, 10 লক্ষ টাকা মানে? সুকন্যা আর চোখে বাবার দিকে তাকালো, তাকিয়ে বলল, তুমি রাজি হয়ে যাও। মেয়ের কথার কখনো অবাধ্য হয়নি বাবা। সুখেনবাবু বললেন, ঠিক আছে, ঠিক আছে, আমি আপ্রাণ চেষ্টা করবো এটা জোগাড় করে আপনাকে তুলে দিতে। এবার সুকন্যা ছেলেটির মায়ের দিকে তাকিয়ে বলল, কাকিমা, আমি একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো বলো বলো। এই যে আপনারা বাবার কাছ থেকে টাকাটা নেবেন, এর এগেনস্টে রসিদ দেবেন তো? মানে? না না, আপনি যদি বাজার থেকে কোনো কিছু কেনেন, আপনি তো ক্যাশ মেমো পান নাকি? সঙ্গে জিএসটি নাম্বারটাও দিতে হবে কিন্তু। ছেলেটি বলল, কী সব বলছো তুমি? না, আমি কী সব বলছি না। আর শোনো, তোমাকে একটা কথা বলি, অনেক দিন তোমার সঙ্গে মেলামেশা করেছি, তোমাকে তো জানতে হবে তুমি থাকবে কোথায়। আমার সঙ্গে এসো, ভেতরের ঘরটা তোমায় দেখিয়ে দিই, ওই ঘরটাতেই তোমাকে থাকতে হবে আজীবন কাল ধরে। মানে? আরে বাবা, আমার বাবা তো তোমাকে 10 লক্ষ টাকার বিনিময়ে কিনবে, তো যে বস্তুটা বাবা কিনবে সেটা তো বাইরে রাখতে পারে না, তার কেনা জিনিস সে তো ঘরের মধ্যে রাখবে। ছেলেটি লাফিয়ে উঠল, কিসব অবান্তর কথা তুমি বলছো? বলছেন, না, অবান্তর কথা নয়, একটা কথা কান খুলে শুনে যাও তুমি, আপনারাও শুনে যান আমার কাছ থেকে। আজকের যুগে এইরকম একটা নপুংসক, এইরকম একটা অমানুষ, এইরকম একটা সামাজিক কুলাঙ্গারকে আমি জীবন থাকতে বিয়ে করব না।
মনে রাখবেন, আমি সারাটা জীবন আইবুড়ো হয়ে থাকবো, কিন্তু এরকম একটা অমানুষ, এরকম একটা কাপুরুষকে আমি বিয়ে করব না, যে একটা সুন্দর সম্পর্ক গড়তে গিয়ে টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে। সবাই উঠে দাঁড়ালো, ছি, এ আমরা কোথায় এসেছি, কার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আপনারা যদি আর এক মুহূর্তে এখানে দাঁড়ান, আমি কিন্তু থানায় ফোন করতে বাধ্য হব। পণ নেওয়া এবং পণ দেওয়া দুটোই অমার্জনীয় অপরাধ। আমি আপনাদের জেলের ঘানি টানিয়ে ছাড়বো, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম, এটা আপনাদের আমি জানিয়ে দিলাম। চলে যান, চলে যান, চলে যান, এখান থেকে চলে যান।